প্রায় সময় আমার জায়গায় বেজায়গায় হাত দিত, পিছন থেকে এসে জড়াই ধরতো। উনি আমার উপরে অত্যাচার সব সময় চালা গেছে। আমি লোক লজ্জার ভয়ে মুখ খুলি নাই, কাউরে কিছু বলি নাই। আমার বিভিন্ন ভাবে বিয়ের প্রস্তাব দিছে বারবার। আমি রাজি না থাকায় আমি চায়ের দোকান করি, সে আমার গায়ে জায়গায় বেজায়গায় হাত দেয়। মানুষজন না থাকলে অনেক সময় জড়ায় ধরে, বা উনি আমার এমন ভাবে করে, আকর্ষিত করে, এমন ভাবে তাকায়। আমার দেহ সুন্দর, আমার বডি সুন্দর, আমার এই ওর প্রয়োজন, এ ধরনের আজে বাজে কথা অনেক সময় বলছে। কিন্তু তবুও আমি ওনার এইসব প্রস্তাবে রাজি না। বিয়েতে রাজি নাই, তাইলে আমি যেভাবে বিয়ের কাজটা করা যায় সারা যায় সেভাবে আমি যেভাবেই পারি তোমার এই কাজগুলা সারিয়ে নেব। তুমি এত বাহাদুরি করো না, গৌরব কিসের এত, এত যৌবনের অহংকার কিসের? গরিব মানুষ ফকিন্নি মানুষ হয় এত বাহাদুরি করো, আমার মতো মানুষের বিয়ে করতে রাজিও না, এরকম বলে। বলার পরে একদিন আমি ওনার সাথে চিনাখরা বাজারে দেখা। উনি আমারে বললো যে কই যাচ্ছেন, আমি বললাম সুজানগরে যাব। পরে উনি আগেই আমার থেকে ফোন নাম্বার নিছিল জোর করে। আমি যখন সুজানগর গেছি, উনি এই 1:37, 38 এরকম টাইমে আমারে ফোন দিছে। দেওয়ার পরে আমি বললাম যে আমি সুজানগর। তো উনি বলল যে সুজানগর কেন? আমি কই আমি ডাক্তারের কাছে বা আমার কাজে আমি আসছি। তারপরে উনি ফোনটা কাটি দেয়। দেওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে ওই সুজানগর স্ট্যান্ড পর্যন্ত গেছি। 10, 15, 20 মিনিট পরেই আমার বোনের ছেলে আমারে ফোন দিছে যে খালা, তুমি তো নিজে বিয়ে করতে চাইছিলা, তুমি বলে তারে বিয়ে করতে চাইছো, সেই লোকটারে বাইক পাঠাইছো, আর সেই লোকটা তোমার মার সাথে আকাম করে চলে গেল। তখন আমি একেবারে রাগনিত অবস্থা, মাথা গরম, হায়রে সর্বনাশ, কি করলো আমার মা, মৃত্যুর শয্যায়, আমার মার তো জীবন শেষের দিকে। এই মুহূর্তে এরকম একটা দুর্ঘটনা ঘটলে কি করে সমাজে মুখ দেখাবো? কি করি, কি করলাম? আমরা আমার মায়ের জন্য বিভিন্ন জায়গাতে ছায়া চিন্তি মার চিকিৎসা, মারে বাঁচায় রাখছি, আর এই মা কবরে যাবে এই মতো অবস্থায় এরকম একটা ঘটনা, আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। আমার মাথায় নষ্ট। আমি তারপরে ওখান থেকে কান্নাকাটি শুরু করছি। বাড়িতে এসে দেখলাম আসলে সত্য ঘটনা। আপনার মায়ের বয়স কেমন হবে আনুমানিক? আমার মায়ের বয়স 75, 70, 75 এরকম হবে। তারপরে আমার মার সাথে এই ঘটনাটা করবে, হয়তো আমি বাসায় থাকলে আমি ওনার সাথে দর্শনের শিকার হয়ে যাইতাম। যেহেতু উনি এই বাড়িতে আসার উদ্দেশ্যই ছিল আমার দর্শন করা, আমি বিয়েতে রাজি নাই। উনি আগেও বলছে যে যেভাবে বিয়ে করা লাগে, কি করে বিয়ে করব সেটা আমি ভালো বুঝি। আমি যেভাবেই হোক এমন একটা কাজ করব যেই কাজে বিয়ে বসতে বাধ্য হওয়া লাগবে। হয়তো উনি সেক্সুয়াল কোনো ট্যাবলেট খায়া আমার বাসায় আসে, যে আমারে পাইলেই হয়তো এরকম একটা দুর্ঘটনা ঘটাইলেই এটার ফয়সালা হবে বিয়ে, এটা ওনার মাথায় ছিল। যখন আমার বাসায় এসে আমারে পায় নাই, তখন আমার এই মৃত্যুসজ্জায় মার সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটাইছে। ও আমার মারে একেবারে উলঙ্গ করে ফেলাইছিল, কাপড় চোপড় সরাইয়া খুলে ফেলাইছিল। উনি নিজেও উলঙ্গ হয়ে গেছিল। তারপরে আমার মার জায়গায় বেজায়গায় হাতায় টাতায় একেবারে অস্থির, যেগুলো আমি এত বিচ্ছিরি কথা বলতে পারি না। খুবই লজ্জার এই বিষয়গুলা। উনি সব সময় আমারে আহ, অনেক সময়, আমি 4-5 বছর ধরে দোকান করি, প্রায় সময় আমার জায়গায় বেজায়গায় হাত দিত, পিছন থেকে এসে জড়াই ধরতো। উনি আমার উপরে অত্যাচার সব সময় চালা গেছে। আমি লোক লজ্জার ভয়ে মুখ খুলি নাই, কাউরে কিছু বলি নাই। কিন্তু এখন শেষ পর্যন্ত এমন একটা ঘটনা সে ঘটায় গেছে যেটা আর মুখ দেখানোর মতো আর জায়গা নাই। বা 10 জন দেখে জানি এর সঠিক বিচার, সঠিক মূল্যায়ন জানি পাই। আর আমার এই মা। আচ্ছা, আরেকটা কথা সেটি হচ্ছে যে আহ, আপনার মায়ের সঙ্গে যে আসলে কি ধর্ষণ করেছে, এরা ধর্ষণের চেষ্টা করেছে? সে দর্শনের চেষ্টা করছে, হয়তো দর্শন হয়েই যেত। আমার মেজো আপা দেখে ফেলছিল, আর 1-2 মিনিট পরেই হয়তো হয়ে যেত। যেহেতু দুইজনই, উনি উলঙ্গ হয়ে গেছিল বা আমার মারে উলঙ্গ করে ফেলাইছিল, সেই ক্ষেত্রে হয়তো এই ঘটনা ঘটেই যেত আমার মেজো আপা যদি দেখে না ফেলাইতো। তো আমি সবকিছু জানার পরে, শোনার পরে আমি আইনের আশ্রয় নেওয়ার কথা সিদ্ধান্ত করি, বা সুজানগর থানায় যায়া আমি বাদী হয়ে অবজেকশন করে আসছি। আচ্ছা, এই ব্যাপারে কোনো তদন্ত হয়েছে? জি হয়েছে। ওই স্যার, ওনার নাম বাসার স্যার আসছিল, আইসে উনি দেখে গেছে বা ভিডিও করে নিয়ে গেছে, শুনছে এরকম। এই আজাহারের কথাটাই বলতেছি। আজাহার দর্শনকারী, বা আমি নিজেও দর্শনের শিকার হইতাম। আমি বাসায় থাকলে হয়তো আমি ছিলাম না, আমার মা ছিল, আমার মা শিকার হয়েই গেছিল। একটুর থেকে আমার মা রেহাই পায় নাই বলতেই, তবুও উনি কোনো দর্শনের নমুনা রাখে নাই।
এই এই হিসাবে ওনারে আমি বাসায় থাকলে তো কোপ দিয়ে কাটে ভাগ করে ফেলাইতাম, আমি বিচার করতে পারি না, আমি যেহেতু বাসায় ছিলাম না। তো আমার দুইটা বোন দেখছে বা ওরা সামান্যভাবে কিছুই বলতে পারে নাই। তা আমি চাই এরকম আজাহারের হাতে কোনো মা কোনো শিশু যেন ধর্ষণ না হয়। ও যদি এরকম জানোয়ারের বাচ্চা জানোয়ার যদি বেঁচে থাকে দুনিয়ায়, তাহলে এরকম শিশুরা ওর হাতে রেহাই পাবে না, কোনো পশুও রেহাই পাবে না, ও কোনো বৃদ্ধ মহিলারাও রেহাই পাবে না। আমি তো পাবোই না, সেটা আমি একেবারে বিশ্বাসভুক্ত। তো যাই হোক, এরকম মানুষের বিচার চাই, এরকম মানুষের ফাঁসি চাই, এরকম মানুষের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। হ্যালো দর্শক, বর্তমান সময়ের অবস্থা অনেকটাই শোচনীয়। আপনারা দেখতে পেলেন মা মেয়ে ও প্রেমিকের সঙ্গে এই কেমন আচরণ, যা কিন্তু প্রথম হয়তো আমরা দেখছি, যেটি দেখে অনেকটাই হতবাক এলাকাবাসী। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনাকে নিয়ে আপনার যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। আপনারা জানেন বর্তমান সময়ে পরকীয়া নামের এই সম্পর্কটা অনেকটাই বেড়ে চলেছে এবং হতে চলেছে এবং ঘটে চলেছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন স্বয়ংভাবে, সেটি এই মেয়েটির মুখ থেকেই শুনতে পেলেন আর বিস্তারিত ঘটনাটি দেখেছেন। এরকম অহরহ ঘটনা কিন্তু মূলত বাংলাদেশের মধ্যে অনেকটাই ঘটে চলেছে কারণে বলে আপনারা কিন্তু এটি জানেন। আর এটি দেখে আপনার কিছু বলার থাকলে তা কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিও